বিজেপির বিরুদ্ধে ভাষা আন্দোলনে নেমেছে তৃণমূল ও সিপিআইএম, কিন্তু তৃণমূলের এই আন্দোলন মানায় না বলেই মনে করছে সিপিআইএম। কেন? সিপিআইএম এর উঠতি নেতা কলতান দাশগুপ্ত সরাসরি আক্রমণ করেছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। কলতানের সাফ কথা, অনুব্রত যে ভাষায় আক্রমণ করেছে পুলিশকে, তারপরে আর ওদের মুখে ভাষা আন্দোলনের কথা মানায় না। এতেই শেষ নয়, রাজ্যে তৃণমূল কংগ্রেসের কার্যকলাপ নিয়ে প্রতিনিয়ত আন্দোলনের পথে নেমেছে সিপিআইএম। কলতানের যুক্তি, রাজ্যের মানুষও তো বাঙালি, তাই তাঁরা বাংলা ভাষায় কথা বলেন। তৃণমূল কংগ্রেস শাসিত রাজ্য সরকার সেই মানুষের ক্ষতি করছে। সেখানে ভাষা আন্দোলন কার্যত মেকি ও লোক দেখানো ছাড়া কিছুই নয়। কলতানের নিজের কথায়, তমন্না হোক, মইদুল হোক, আনিস হোক, হরগোবিন্দ দাস, চন্দন দাস, এরা সবাই বাংলায় কথা বলতো। যে 26,000 চাকরি চলে গেল, তারাও বাংলায় কথা বলতো। তাদেরকে নিয়ে তৃণমূল কোনো দরদ দেখায়নি। ফলে এই মেকি দরদের কোনো গুরুত্ব নেই। বাংলার মানুষ তাঁদের দাবি ঠিক আদায় করে নেবে। বাংলা ভাষা বললে বাংলাদেশি বলায় বিজেপি কোণঠাসা বলতে দ্বিধা নেই কলতানের। স্বাভাবিকভাবেই বিজেপির বিরুদ্ধে আন্দোলন চলছে, রয়েছে গর্জন। যে বাংলা ভাষা ভারতবর্ষ ও বাংলাদেশকে তাদের জাতীয় সঙ্গীত দিয়েছে, সেই ভাষা নিয়ে এমন কথার বিরুদ্ধে গর্জে ওঠা ন্যূনতম কর্তব্য বলেই মনে করছেন কলতানরা। আরও এক তরুণ বামপন্থী নেতা সৃজন ভট্টাচার্যের মতে, যে এপার বাংলাদেশকে রবীন্দ্র, নজরুল, সুভাষ বোস, ক্ষুদিরাম, বিদ্যাসাগর, বিবেকানন্দের মতো মহাপুরুষের জন্ম দিয়েছে, সেই বাংলাভাষীদের জঞ্জালের মতো অন্য দেশের সীমান্তে ফেলে দেওয়ার বিজেপির যে অভিসন্ধি, তাতে গর্জে ওঠা, ক্ষেপে ওঠাই স্বাভাবিক। এসবের সঙ্গে গোটা ঘটনায় তৃণমূল কংগ্রেসের ভূমিকা আরও নিন্দনীয় বলেই মনে করছে সিপিআইএম। রাজ্য সরকারের কথা বলতে গিয়ে প্রকারান্তরে তৃণমূলকে তোপ দেগেই কলতানের সাফ কথা, রাজ্য সরকার আবার কি করবে? তারা পরিযায়ী শ্রমিককে ফেরানোর ব্যবস্থা করেনি, 26,000 চাকরির ব্যবস্থা করেনি, তারা কিছুই করেনি চুরি চিটিংবাজি ছাড়া। তারা আবার কি করবে? সোজা কথায়, কলতান হোক বা সৃজন, ভাষা আন্দোলনে তারা মিলিয়েছেন একসঙ্গে। আবার তারা মানতে নারাজ ভাষা আন্দোলনে তৃণমূল আদপে বিজেপি বিরোধী। উল্টে যে তৃণমূল ও বিজেপির মধ্যে সেটিং এর তত্ত্ব নিয়ে সিপিআইএম আগাগোড়া সরব, সেসব কথা আবারও নতুন করে উঠে এসেছে কলতান সৃজনদের মুখে। হোক না বাংলা ভাষার জন্য আন্দোলন, সিপিআইএম এর জোড়া আক্রমণের তীর থেকে বিজেপির মতোই ছাড় পাচ্ছে না তৃণমূলও।